আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আলোচনা করব এসএসসি এক্সামের বিগত সালে আসা একটা বোর্ড প্রশ্ন, যেটা চট্টগ্রাম বোর্ডে আসছে, রাইট ফর্ম ভার্ব। তো এখানে দেখেন, একুয়ার নলেজ, একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি কোনো ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেটা অবশ্যই নাউন করতে হয়, আর আমরা ভার্বটিকে নাউন করব আইএনজি দিয়ে। আচ্ছা, তাহলে একুয়ার যদি এখানে ভার্ব হয় তাহলে নাউন করতে হলে একুয়ারিং করতে হবে। তাহলে একুয়ারিং এখানে অ্যাডজেটিভ, একুয়ারিং নলেজ। তাহলে একুয়ারিং নলেজ এটা একটা ফ্রেশ। একুয়ারিং নলেজ, এখানে আমরা অ্যান্সার দেব একুয়ারিং। আচ্ছা, একুয়ারিং নলেজ ইজ নট লিমিটেড টু অ্যানি এজ অর টাইম। জ্ঞান অর্জন করা যে কোনো বয়স অথবা যে কোনো সময়ের জন্য সীমাবদ্ধ না। যে এটা কিভাবে আমরা ট্রান্সলেট করব? একুয়ারিং নলেজ, আমরা প্রথমে সাবজেক্ট নেব। তো একুয়ারিং নলেজ এর অর্থ হচ্ছে জ্ঞান অর্জন করা, তারপরও শেষ থেকে শুরু করব আমরা। তাহলে অ্যানি এজ অর টাইম, যে কোনো বয়স অথবা সময়ে ইজ নট লিমিটেড, তাহলে কি সীমাবদ্ধ না। তাহলে জ্ঞান অর্জন করা যে কোনো বয়স বা সময়ের জন্য সীমাবদ্ধ না। ইট ক্যান, তাহলে এখানে ইট দ্বারা কী বোঝানো হচ্ছে? ইকুয়ারিং নলেজ। তাহলে ইট হচ্ছে বস্তুবাচক, এই জন্য আমাদের এটা প্যাসিভ করতে হবে। তাহলে ইট ক্যান, মোডাল ভার্বের পরে যদি কোনো সেন্টেন্সকে আমরা প্যাসিভ করি তাহলে এখানে বি দিয়ে প্যাসিভ করতে হবে। আরেকটা বিষয় এখানে উল্লেখযোগ্য যে এখানে দেখেন বাই উল্লেখ আছে। যদি কোনো সেন্টেন্সে বাই উল্লেখ থাকে, তার পূর্বে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেটাকে ভিতে দিতে হবে। আচ্ছা, তাহলে ইট ক্যান বি এর পরে সবসময় কি হয়? ভার্বের ভিতরি। এখানে আমরা লিখে রাখি, আর এখানে V3 যাতে করে তোমাদের মনে থাকে। ওকে, তাহলে আমরা এখানে কি জানলাম? বি এর পরে ভার্বের ভিতরি হয়, আর বাই এর আগে ভার্বের ভিতরি হয়। ঠিক আছে, তাহলে ইট ক্যান বি মানে কি? ক্যান বি অর্থ হচ্ছে হতে পারে। তাহলে ইট ক্যান বি অর্থ কি? এটা হতে পারে। আচ্ছা, গেইনড, বি পরে গেইন দিতে হবে। তাহলে গেইনড মানে অর্জন বা অর্জিত। তাহলে ইট ক্যান বি গেইনড, এখানে গেইনড আমরা দিয়ে দিই। ইট ক্যান বি গেইনড, এটা অর্জিত হতে পারে কিসের দ্বারা? বাই অ্যানি পারসন, যে কোনো ব্যক্তি, পারসন, অল থ্রু দ্য লাইফ। তাহলে এখানে অর্থটা কি হচ্ছে? প্রথমে আমরা সাবজেক্ট নিব ইট, এটা, তাহলে শেষ থেকে আমরা শুরু করব। এইভাবেই আমরা কিন্তু ট্রান্সলেট করতে পারি। ইট, এটা, অল থ্রু দ্য লাইফ, জীবনের সব কিছুর মাধ্যমে, অ্যানি পারসন, যে কোনো ব্যক্তি দ্বারা অর্জিত হতে পারে। ক্যান বি গেইনড, অর্জিত হতে পারে। আচ্ছা, পরের লাইনে আমরা যাই। এটা, ইট অর্থ হচ্ছে একুয়ারিং নলেজ, জ্ঞান অর্জন করা। ওকে, তাহলে এখানে কি হবে? যেহেতু আমরা প্রেজেন্টে করছি তাহলে প্রায় প্রেজেন্ট হবে, প্রায় 90% প্রেজেন্টই হওয়ার কথা। ওকে, তাহলে ইট ড্যাশ, এখানে বি ভার্ব দিয়েছে। বি মানে হচ্ছে বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো হবে। তাহলে সম্পদ অসীমাবদ্ধর মতো, তাহলে এখানে হবে ইজ। ইট ইজ লাইক আনলিমিটেড ওয়েলথ। যদি আমরা এখানে সাবজেক্ট নেই ইট, তাহলে লাইক আনলিমিটেড ওয়েলথ এর অর্থ হচ্ছে অসীমাবদ্ধ সম্পদের মতো। তাহলে ইজ হবে এখানে, ইট ইজ লাইক আনলিমিটেড ওয়েলথ। ইট মানে অ্যাকোয়ারিং নলেজ, জ্ঞান অর্জন করা অসীমাবদ্ধ সম্পদের মতো। তাহলে এখানে হবে ইজ, হয় অর্থে প্রকাশ করে। হুইচ, যেটি, ক্যান নেভার, কখনো ফিনিশ করে না, শেষ করে না, শেষ হতে পারে না, এটা প্যাসিভ হবে। ক্যান নেভার বি ফিনিশড। ক্যান বি মানে কি? হতে পারে। ক্যান নেভার বি মানে কি? হতে পারে না, কখনো হতে পারে না।
আচ্ছা, তাহলে which can never be finished, তাহলে এখানে হবে be finished। be finished আমরা বলেছিলাম আগে যে বির পরে ভার্বের ভিতরি হয়। হাউএভার যাই হোক, দ্য লেভেল অফ এ পারসনস নলেজ, একজন ব্যক্তির জ্ঞানের মাত্রা ক্যান ডেভেলপ, উন্নত করতে পারে। আচ্ছা, ক্যান হচ্ছে মডেল ভার্ব, তাহলে এই মডেল ভার্বের পরে কি হয়? ভার্বের V1, তাহলে এখানে হবে ডেভেলপ। ওকে, ক্যান ডেভেলপ উন্নত করতে পারে, আচ্ছা, বা বিকশিত করতে পারে উইথ হিজ ডেডিকেশন মানে কি? উৎসর্গ, তার ডেডিকেশনের দিয়ে, তার উৎসর্গ দিয়ে। আচ্ছা, হাউএভার যাই হোক, দ্য লেভেল অফ এ পারসনস নলেজ, একজন ব্যক্তির জ্ঞানের মাত্রা ক্যান ডেভেলপ বিকশিত করতে পারে উইথ হিজ ডেডিকেশন, তার উৎসর্গ দিয়ে। পেশেন্স অ্যান্ড কন্টিনিউটি। এ পারসন, এখানে একজন ব্যক্তি, সাবজেক্ট নিলাম, তাহলে ড্যাশ সাম নিউ নলেজ, কিছু নতুন নলেজ বা জ্ঞান, থ্রু রেগুলার অবজারভেশন, তাহলে নিয়মিত অবজারভেশন অ্যান্ড এক্সপেরিমেন্টেশনের মাধ্যমে কিছু নতুন জ্ঞান কী করে থাকতে পারে। এখানে হবে ক্যান হ্যাভ। দ্য প্রোগ্রেস মানে হচ্ছে উন্নতি। দ্য প্রোগ্রেস অফ হিউম্যান বিইং, তাহলে হিউম্যান বিইং হচ্ছে মানব সমাজের উন্নতি লার্জলি মানে বিশালভাবে, ডিপেন্ড মানে কি করে? নির্ভর করে। ডিপেন্ড তাহলে কি? একজন এখানে বলছে প্রগতি, থার্ড পার্সন যদি বোঝায়, তাহলে মানব সমাজের উন্নতি ডিপেন্ডস নির্ভর করে অন দ্য গ্রোথ অফ নলেজের বৃদ্ধির উপরে। ইন ভ্যারিয়াস ফিল্ড, বিভিন্ন পর্যায়ে, ইন পজিটিভ অ্যান্ড কনস্ট্রাকটিভ ওয়ে, সেটা ইতিবাচক অথবা গাঠনিকভাবে হতে পারে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, বিজ্ঞানী নিউটন ডিসকভার, আবিষ্কার করেছিল। যেহেতু এটা অতীতের একটা ঘটনা, সুতরাং এটা এখানে হবে ডিসকভার্ড। তাহলে এখানে বিজ্ঞানী নিউটন ডিসকভার্ড, আবিষ্কার করেছিল এ থিওরি অফ গ্র্যাভিটেশন, তাহলে মাধ্যাকর্ষণের একটা থিওরি বা তত্ত্ব, মাধ্যাকর্ষণের একটা তত্ত্ব আবিষ্কার করেছিল। এবং দের আর মেনি ফেমাস সায়েন্টিস্ট, সেখানে অনেক বিখ্যাত বিজ্ঞানী ছিল, যারা আবিষ্কার করেছিল, ইনভেন্টেড হবে এখানে, আমরা এখানে লিখি ইনভেন্টেড। তাহলে এখানে আমরা লিখলাম ইনভেন্টেড অ্যামেজিং থিংস, চমৎকার কিছু বিষয়, মেক লাইফ ইজি অন দ্য আর্থ, তাহলে এখানে হবে পৃথিবীতে জীবনটাকে সহজ করতে যেহেতু আছে, তাহলে এখানে হবে টু মেক। বাকি যে পয়েন্টগুলো ছিল সেগুলো অন্য একটা বই থেকে আমরা কালেক্ট করলাম। আচ্ছা, এখানে আমরা পড়েছিলাম যে ইনভেন্টেড অ্যামেজিং থিংস টু মেক লাইফ ইজি অন দ্য আর্থ, উই হাইলি ইনডেপ্টেড হবে এখানে, ইনডেপ্টেড হবে এখানে, যে উই হাইলি ইনডেপ্ট, যদি ইনডেপ্ট আছে ঋণী, তাহলে আমরা কি ঋণী করি না ঋণী হই এটির দ্বারা, তাহলে অ্যাকোয়ারিং নলেজ দ্বারা আমরা কি ইনডেপ্ট হই। তাহলে উই হাইলি আর ইনডেপ্টেড, এটা হচ্ছে প্যাসিভ, ঠিক আছে। তাহলে উই হাইলি আমরা হই ইনডেপ্টেড, ঋণী, টু দোজ গ্রেট ম্যান, তাহলে ওই ব্যক্তিগুলোর প্রতি আমরা কি হই? ঋণী হই, যারা কন্ট্রিবিউটেড মানে কাজে লাগিয়েছিল বা অবদান রেখেছিল, আলট অনেক, ফর যেহেতু একটা ভার্ব এখানে আছে, সেহেতু এখানে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি দিতে হবে অথবা টু দিতে হবে। তাহলে এখানে ফ্লারিশিং হবে, ফ্লারিশিং দ্য সিভিলাইজেশন, ফ্লারিশিং মানে কি? উন্নতি, দ্য সিভিলাইজেশন মানে কি? সভ্যতা, তাহলে সভ্যতা উন্নয়নের জন্য অনেক অবদান রেখেছিল, কারা?
সেই সব বিজ্ঞানীরা। এরপরে আমরা দেখতেছি যে ইফ উই ওয়ান্ট, যদি আমরা চাই টু বি গ্রেট, মহৎ হতে, উই শুড ফলো, আমাদের কী করা উচিত, অনুসরণ করা উচিত। উই শুড ফলো দেয়ার ফুড স্টেপ, তাদেরকে অনুসরণ করা উচিত। ওকে, তাহলে এখানে আমরা যেটা পেলাম, কে নাম্বার পেলাম হচ্ছে আচ্ছা। তো এই ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2022। এরকম যদি তোমরা আবারও ভালো ভালো ভিডিও চাও আর কি, সলভ চাও বিগত সালের কোশ্চেনগুলো, তাহলে নক করো, লাইক করো, পাশে থাকো। আসসালামু আলাইকুম।